সাকিব এবং মুস্তাফিজ আইএল টি20-তে খেলছেন। একজনের কি যাচ্ছে পৌষ মাস, আরেকজনের সর্বনাশ, এরকম টাইপের যাচ্ছে নাকি? কি অবস্থা আপনি বলেন, সাকিবের কি খবর? সর্বনাশ না হলেও সাকিবের আসলে খারাপ সময় তো যাচ্ছে সব মিলিয়ে। এমনকি ব্যাটে বলে পারফরমেন্সে খুব বেশি তিনি দেখাতে পারেননি। একটা ম্যাচে খেলেছেন, আমরা সাকিবের পারফরমেন্সটা এখন স্ক্রিনে দেখতে পারবো, যে ম্যাচটা আবার তাকে তার দল বাধ্য হয়েই রিটায়ার্ড আউট করতে হয়েছে। যদিও তিনি বাউন্ডারি মেরেছেন একাধিক, 12 বলে 16 রান ছিল। ব্যাটে একটাই ম্যাচ খেলেছেন তিনি। বোলিংয়ে আবার মৌসুমী অনেক বেশি খুরুচে তিনি ছিলেন। 2 ওভারে 27 রান, ইকোনমি 13.5-এর বেশি। আর একটা ম্যাচে এমন পারফরমেন্স করেছেন যে তিনি আর ম্যাচই পরের ম্যাচে আর নামানোর সাহস পায় নাই তো। না, এখানে আরেকটা কারণ হতে পারে যে তার দলে যারা বিদেশি খেলছেন তারা বেশ কোয়ালিটি পারফর্মার। আপনি কাইরন পোলার্ডের কথা বলতে পারেন, যিনি ক্যাপ্টেন। রোমারিও শেপার্ড তো এখনকার টি20 ক্রিকেটের অন্যতম সেরা। রাশিদ খান রয়েছে, তারপর গাজানফার রয়েছে। তো এই যে কোয়ালিটি ফুল ক্রিকেটার, ওই ম্যাচে সাকিবকে জায়গা দিয়েছে, এটাই অনেক নাকি? না, ব্যাপারটা তাও না। সাকিব যদি ওই ম্যাচে পারফরমেন্স করতেন তাহলে হয়তো পরবর্তীতে সুযোগ মিলত। এখানে আপনি কাকে বসিয়ে কাকে খেলাবেন, মুম্বাইয়ের এমন অবস্থা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তো এই জন্যই হয়তো সাকিব সুযোগ পাচ্ছে না। দেখা যাক, বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা হয়তো অপেক্ষা করতে থাকবে যে আইএল টি20 শেষের দিকে বা এরপর সাকিব আল হাসান মুম্বাইয়ের সুযোগ পান কিনা। তবে সাকিবের খারাপ সময় গেলেও মুস্তাফিজের কিন্তু দারুণ কাটছে। মুস্তাফিজের দারুণ কাটারই কথা। ফ্র্যাঞ্চাইজি যে কোনো লিগে বাংলাদেশের আপনি ক্রিকেটার বললে সবচেয়ে সফল, সবচেয়ে ভ্যালুয়েবল কিন্তু মুস্তাফিজুর রহমান। ফিজের কথা সব জায়গায় থাকবে। এবং তার দল দুবাই ক্যাপিটালসের হয়ে তিনি অলরেডি 2টা ম্যাচ খেলেছেন, 4 উইকেট পেয়েছেন, ইকোনমি 6.85। এবং তার সঙ্গে যারা সেরা ফিগারটা যদি আপনাকে 22 রানে 2টো উইকেট নিয়েছেন, একটা ম্যাচে 26 রানে 2টো উইকেট নিয়েছিলেন। এক ম্যাচে 3 ওভার বল করেছেন, এক ম্যাচে 4 ওভার বল করেছেন। সব মিলিয়ে হ্যাঁ, 2টো ম্যাচ যা খেলেছেন ভালো। তার তো আর ব্যাটিংয়ে আর কিছু করার দরকার নাই। ওই সাকিবের জন্য চাপটা মনে হয় যেন বেশি, এক জায়গায় না এক জায়গায়, সুযোগও বেশি। বাট হ্যাঁ, মুস্তাফিজ ইজ গোয়িং ভেরি গুড। না, ফিজের যে ব্যাপারটা তার দল কাজে লাগাচ্ছে সেটা হচ্ছে শুরুতে তাকে বলি করা। আর ফিজ খুব সম্ভবত প্রথম ম্যাচে প্রথম বলে উইকেট পেয়েছিলেন, পরের ম্যাচে আবার প্রথম ওভারে উইকেট পেয়েছেন। তার মানে শুরুতে ব্রেক থ্রু এনে দেওয়ার যে কাজটার জন্য তাকে এনে দেওয়া। আর ইকোনমি হচ্ছে 7-এর কম। একটা টি20 ম্যাচ দুবাইতে হচ্ছে, ঠিক আছে আমি মানছি, বা আইএল টি20-র মতো একটা লিগে আন্ডার 7 এরকম ইকোনমিতে বল করা অবশ্যই বাংলাদেশি বোলারদের জন্য প্রাপ্তির। আর মুস্তাফিজ যদি ভালো করেন এই টুর্নামেন্টে, তাহলে হয়তো আইপিএলও বেশ ভালো নিলাবে বা বেস্ট প্রাইজে অন্তত তাকে দলগুলো নেবে। এই সময়টা আসলে খুব বিপিএল এর আগে আমরা দেখছিলাম যে যেমন কথা বলছিলাম। এবং আপনি যেটা কথা বলেন, একটা যে শুরুতে আসলে মুস্তাফিজকে ইউজ করা হচ্ছে উইকেটের জন্য। দুবাই ক্যাপিটালস কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে, ইউ নিড উইকেটস, তো প্লিজ বেটার ব্রিং মুস্তাফিজুর রহমান। তো তারা আসলে ওই প্ল্যানিংটাই করছে, ওটাই করছে যে ফিজকে আনছেনি তারা উইকেট নেওয়ার জন্য। ফিজ সেই কাজটাও দারুণভাবে করে দিচ্ছে। যদিও পয়েন্ট টেবিলে কিন্তু এই মুহূর্তে সাকিবের এমিরেটস দুবাই ক্যাপিটালসের ওপরে রয়েছে। বাট দেখা যাক সাকিব আসলে পরবর্তী ম্যাচগুলোতে সুযোগ পায় কিনা। ভক্তরাও চেয়ে আছে, আর মুস্তাফিজ তো খেলছেনই, করে দেখাচ্ছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.